हम इंडियन आर्मी है, बैठो। ये इंडियन आर्मी आप टेंशन मत आप लोग कहाँ से आए हो? कहाँ से आए आप लोग? आपके बच्चे कुछ नहीं करेंगे। थोड़ा बताइए हुआ। भैया सब है प्रेशर, आप टेंशन मत लो। मेरे बच्चे का बच्चा लो। हम बचा देगा, कोई बात नहीं भैया। तो फोन प्लीज भगवान के लिए बच्चा लो। मेरे बच्चे पाकिस्तानी हैं और मैं इंडियन हूँ। मेरे बच्चों की जिंदगी तबाह हो जाएगी, प्लीज मुझे माफ कर दो। 7 দিন পেরিয়ে ফের একটা মঙ্গলবার। এক সপ্তাহ আগে পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন ২৬ জন নিরীহ সাধারণ মানুষ। নেপথ্যে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, সংক্ষেপে টিআরএফ। হামলার জবাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ করে। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়, পাক নাগরিকদের ভিসা বাতিল করা হয়, অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. মেকআপ করেছিলাম তোমার জন্য, কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে। ঠান্ডা আমেজ উপভোগ করি তুমি, আমি আর ভিগার্ড। মেকআপ উঠে গেলে তো ভিগার্ড এয়ার কুলার্স। সরকারি নির্দেশে ভারত থেকে পাকিস্তানে ফিরতে গিয়ে অনেকেই সমস্যার মুখে পড়েন। জাহিদা পাক নাগরিক, স্বামী প্রাক্তন জঙ্গি, মূল স্রোতে ফিরেছেন বহুদিন আগে। 2010 সালে সরকারি পুনর্বাসন প্রক্রিয়ায় ঘর বেঁধেছেন, নতুন করে শুরু করেছেন জীবন। আছে রেশন কার্ড, ভোটার কার্ড, পরিবার নিয়ে জম্মু কাশ্মীরে বাস। পেহেলগাঁওয়ের ঘটনায় এক নিমিষে সব শেষ। সরকারের কাছে মায়ের আরতি, সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য ভারতেই থাকতে চান। मैं नहीं चाहती हूँ वापस, प्लीज मुझे माफ कर दो। मैं यहाँ ही रहना चाहती हूँ। मेरे बच्चे मानते ही नहीं, मेरे बच्चे पढ़ते लिखते, मेरे बच्चों की जिंदगी तबाह हो जाएगी, प्लीज मुझे माफ कर दो। ঠিক একইভাবে জন্মসূত্রে সন্তান পাক নাগরিক, মা ভারতীয়। সরকারি নির্দেশের গেরোয় সীমান্তে আটকে সন্তানকে সঙ্গে নিয়ে পাকিস্তানে যেতে পারছেন না। मेरे बच्चे पाकिस्तानी हैं और मैं इंडियन हूँ, तो मुझे तो जाना ज़रूरी है बच्चों के साथ। तो क्या कहना चाहेंगे सरकार से? मैं सरकार से यही कहना चाहती हूँ कि आपका बहुत बहुत मेहरबानी होगी कि मुझे क्रॉस करवा दे मेरे बच्चों के साथ। দুদেশের তরফে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, অথচ সীমান্তে আটকে বহু মা বাবা। কেউ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ফিরতে চান না নিজের দেশে, আবার কোনো মা সন্তানের সঙ্গেই যেতে চান দেশ ছেড়ে পরভূমে।